বিতর্ক, আলোচনা আর দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান। অবশেষে স্বস্তি পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। আগের স্বামীকে তালাক না দিয়ে 2020 সালের ফেব্রুয়ারিতে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন তামিমা সুলতানা। তার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ এনে স্বামী রাকিব হোসেন 2021 সালের ফেব্রুয়ারিতে মামলা করেন। 5 বছরেরও বেশি সময় ধরে চলে এ মামলা। অবশেষে বুধবার ঢাকার সিএমএম আদালত নাসির তামিমা দম্পতিকে এ মামলা থেকে বেকসুর খালাস দেয়। রাকিব হোসেন, যিনি এই মামলার বাদী, তাকে তালাক দিয়ে সৌদি আরব গিয়েছেন 2016 সালে, আর 2021 সালে এসে ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে দুজন আসামি বেকসুর খালাস। এ রায়ে বাদীর সঙ্গে অন্যায় করা হয়েছে জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন ও তার আইনজীবী। যে আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিপক্ষে, তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। আমরা এত এভিডেন্স জমা দিচ্ছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। 2021 সালের বিশ্ব ভালোবাসা দিবসে জমকালো আয়োজনে তামিমাকে বিয়ে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। এর পরপরই তামিমার সাবেক স্বামী রাকিব হাসান দাবি করেন তাকে ডিভোর্স না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। বিষয়টি আদালত পর্যন্ত করায়। আদালতে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।